এমপিভুক্ত শিক্ষকরা যাতে কোনো নির্বাচনী প্রার্থীর পক্ষে প্রচারণা করতে না পারে সে বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন জেলা প্রশাসকরা। গতকাল প্রধান উপদেষ্টার সাথে মত বিনিময় সভায় জেলা প্রশাসকদের মধ্যে থেকে এ কথা বলা হয়। তারা বলেন যে এই শিক্ষকরাই নির্বাচনে বিভিন্ন পদে থাকবেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ বিভিন্ন কাজে তারা থাকবেন, যার ফলে যদি তারা কোনো প্রার্থীর পক্ষে কাজ করেন তাহলে তাদের দ্বারা নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে তাদের সন্দেহ আছে। আর জেলা প্রশাসকরা আরও বলেন যে এই শিক্ষকরা সরকার থেকে 100% বেতন পান, ভাতাদি কম পেলেও তারা সরকারি না, তারা বেসরকারি চাকরিজীবী। এই হিসেবে তারা এই রাজনৈতিক কর্মকাণ্ড তারা করতে পারেন। এছাড়াও এই এমপিভুক্ত শিক্ষকরা বিভিন্ন ধরনের কাজ করেন, যেমন যেগুলো শিক্ষকতার বাইরে বিভিন্ন ধরনের আয় রোজগার, বিজনেস করেন, নোট গাইড সহ বিভিন্ন ধরনের প্রাইভেট কোচিং এগুলো তারা করে থাকেন। এখন এগুলো তারা বন্ধ চান। এখন প্রশ্ন হলো যে এত কথা না বলে একটি কথা বললেই তো হতো যে এই শিক্ষকদেরকে সরকার যেহেতু বেতন ভাতা দিচ্ছেন, অতএব সরকার এদেরকে বেসরকারি কথাটা বাদ দিয়ে সরকারি করলেই তো হয়। তাহলে তো আর এজন্য কোনো নিয়ম কানুন করার প্রয়োজন নাই যে তারা কোনটা পারবে কি পারবে না, কারণ সরকারিদের জন্য তো বিধিবিধান আছেই। সেইভাবে যদি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত যতগুলো আছে সব শিক্ষকদেরকে যদি সরকারি করা হয় তাহলে তো আর এই ধরনের সংকট হবে না, কারণ তারা রাজনীতিতে অংশ নিতে পারবেন না। এখন প্রশ্ন হলো, যারা প্রার্থীর পক্ষে বলছেন তাদের জন্য, কিন্তু অনেক শিক্ষক তো প্রার্থী হচ্ছেন, এমপি থেকে আরম্ভ করে অন্যান্য বিভিন্ন স্থানীয় সরকার ইলেকশনে তারা তো প্রার্থী হচ্ছেন। এবার এমপি পদেও এক্সিস্টিং অনেক শিক্ষক প্রার্থী হবেন, এখানে কোনো আইনগত বাধা নেই। এবং আইনগত বাধা আপনারা কেউ ইসিও পারবেন না আইনগত বাধা দিতে, কারণ 1995 সালে বেসরকারি এই এমপিভুক্ত শিক্ষকদের বিষয়ে তারা রাজনীতি করতে বা প্রার্থী হতে পারবেন কিনা এই মর্মে একটি মামলা আপিল বিভাগে তখন এটা শুরু হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। সেখানে বলা আছে যেহেতু তারা বেসরকারি নামে, তারা সরকারি লোক নন, অতএব তাদের বেলায় এই সরকারি আইন প্রযোজ্য হবে না। এই মর্মে 1995 সালের একটি বিধি, মানে একটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায় আছে, এবং সেই রায় অনুযায়ী যদি ইসি এখানে কোনো হস্তক্ষেপ করতে যান তাহলে ইসি আদালত অবমাননার কাজ করবেন, এবং সেজন্য তার প্রস্তুত থাকতে হবে যে আগামী যে আদালতে তার হাজির হতে হবে, কেন আদালতের বিরুদ্ধে এই কাজটা তারা করলেন। এখন প্রশ্ন হলো যে যে প্রশ্নটা তারা করেছেন যে প্রার্থীর পক্ষে না, প্রার্থী তো হচ্ছেন, পক্ষে শুধু না প্রার্থীও তো তারা হচ্ছেন। তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির, বাংলাদেশে যতগুলো পার্টি আছে সব পলিটিক্যাল পার্টির সাথে তাদের পদপদবি নিয়েও তারা কাজ করছেন, বিভিন্ন দলীয় পদ নিয়ে তারা কাজ করছেন। আপনি এটা কি করবেন? এটা তো করার কোনো উপায় নাই। এখন আমি বলি, এই জেলা প্রশাসক আপনারা যারা, আপনাদের মধ্যে একেবারে আমলারা আছেন বা অন্যান্য সরকারি চাকরিজীবীরা যারা আছেন, তাদের মধ্যেও তো বিভিন্ন পন্থী আছেন। তাদের মধ্যে এই যারা রাজনৈতিক দল বাংলাদেশে আছে, মেইন যে দলগুলো আছে, সেখানেও কিন্তু আপনাদের মধ্যেও পন্থী আছে যে এইটা অমুকপন্থী, এইটা অমুকপন্থী, এই গ্রুপ, এটা তো আপনাদের মধ্যে আছে। তা আপনারা রাজনীতি কেন করছেন? আপনারা এটা বাদ দিতে পারেন। হয়তো আপনারা সরাসরি করতে পারেন না, কিন্তু আপনারা ভিতরে ঠিকই করছেন। অতএব
এখানে একটাই উপায় হলো সরকারিকরণ করা। দেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করলেই তারা আর এই রাজনৈতিক কর্মকাণ্ডে আসতে পারবে না। ধন্যবাদ।